আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই মহেন্দ্রক্ষণটিকে উদযাপন যার নেতৃত্বে বাংলাদেশ চেয়ারম্যান মহোদয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ হ্যাঁ দিয়ে দেবেন হ্যাঁ কেন্দ্রীয় শহীদ মিনার তার পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। থ্যাংক ইউ স্যার। আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়। আমি কি উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদান এবং নির্যাতিত মা বোনের আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সশস্ত্র সালাম ও অপসীম কৃতজ্ঞতা রইল। প্রিয় রাঙ্গামাটিবাসী, মহান মুক্তিযুদ্ধে রাঙ্গামাটি জেলার ছিল এক গৌরবময় ভূমিকা। এই জেলার জনগণ পাহাড়ি বাঙালি একসঙ্গে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন এবং শত্রুর প্রতিরোধ করেছেন। রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধের অন্যতম স্মরণীয় অধ্যায় বুড়িকাঠের যুদ্ধ, যেখানে বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রউফ শত্রু বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করেছিলেন। 8 এপ্রিল 1971 সালে তিনি এঘাই মেশিন গান হাতে নিয়ে শত্রুদের প্রতিহত করে তার সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তার বীরত্বের জন্য তিনি শাহাদত বরণ করেন। এই জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে রাঙ্গামাটির সাধারণ মানুষ বীর মুক্তিযোদ্ধাদের খাদ্য, আশ্রয় ও তথ্য দিয়ে সহায়তা করেছিলেন। এই জেলার অনেক মা বোন তাদের আপনজনকে যুদ্ধ পাঠিয়েছেন, নিজেরাই সংগ্রামে অংশ নিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু মুক্তির আকাঙ্ক্ষা থেকে কিছু হটেননি। আমাদের বীর শহীদ ও বীরাঙ্গনাদের এই ত্যাগ ও সাহস চিরকাল আমাদের পথ দেখাবে। প্রিয় রাঙ্গামাটিবাসী, স্বাধীনতার এই সংগ্রাম কেবল 1971 সালে শেষ হয়ে যায়নি, বরং যুগে যুগে এই জাতি গণতন্ত্র, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে এসেছে। সেই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আরেকটি অধ্যায়। এই সময়কালে ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ একসাথে রাজপথে নেমে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছিল। এই আন্দোলনে হাজারো ছাত্র জনতা শহীদ হয়েছেন, বহুজন আহত হয়েছেন, কিন্তু তারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজকের এই শুভক্ষণে আমি তাদের প্রতিও সশস্ত্র সালাম জানাচ্ছি।